বছর ধরে ওনাকে চিনি। নোয়াখালীতে অত্যন্ত দক্ষতার সাথে উনি কাজ করেছেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা ওনার দ্বারাও উপকৃত। এখানে আমার অনেক বড় ভাইরা অনেক কথা বলে গেছে। আজকে প্রশিক্ষণের গুরুত্বটা কি তাই আমি আপনাদেরকে একটু বলি, খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করব। মোবাইল থাকলেই যে সাংবাদিক না, এটা ভুল। যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা ব্যবসায়ী আছেন, আপনারা একজন গণমাধ্যম কর্মীর পরিচয় নেবেন। এখানে আমাদের যেরকম মাহবুব ভাই আছে চট্টগ্রামের প্রধান, এরকম প্রত্যেকটা হাউসের একজন করে প্রধান চট্টগ্রামে থাকে। আপনারা ওই সাংবাদিকের কাছে পরিচয় জানতে চাবেন, ওই সাংবাদিকের পুরো প্রধানের পরিচয় জানতে চাবেন, তার সাথে কথা বলবেন, তারপর আপনি আখ্যা দেবেন অপসাংবাদিক, ভুয়া সাংবাদিক, ভুইভোর সাংবাদিক। আমার নিউজ যখন কারো পক্ষে যায় তখন আমি সোহাগ আরবিন দুধে আওতা, আর আমার নিউজ যখন বিপক্ষে যায় তখন আমি ভুইভোর ভুয়া। আপনারা আমাদের যারা অপসাংবাদিকতা করে তাদেরকে দেখলেও আপনারা তাদের সাথে কথা বললেও আপনারা বুঝবেন। এখন আপনারা অনেকে আছেন যে কথা বলতে চান ক্যামেরার সামনে, সেটা দেখতে চাচ্ছেন না যে এটা কি স্বদেশ বিচিত্রা না প্রথম আলো না দৈনিক koyadimu.com। সুতরাং আপনারা সবাই বিচক্ষণ, আপনারা সবাই এখানে যারা আছেন 999 সবাই চিনেন। যখনই আপনার মনে হবে যে এই সাংবাদিক ভাইয়ের যাচাই বাজায় পরিচয় আমার ভুল আছে, আপনারা 999-এ কল দিবেন, প্রেস ক্লাবের সভাপতিকে ফোন দিবেন। শুধু শুধু এই তকমা দেওয়া আসলে আমাদের সমাজের একটা রেওয়াজ হয়ে গেছে। ওই কথা সত্য যেটা আমি বলেছি, যদি আমার নিউজ আপনার পক্ষে যায় তাহলে আমি দুধে আলতা, না হলে আমি ভুয়া। তো আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই জ্ঞানী গুণী মানুষ। আমি সকলকে আজকের এই প্রশিক্ষণ আমরা এই বিষয়গুলো আলাপ করেছি এবং আমরাও চাই যে এই ধরনের মোবাইল ধরে কাউকে হ্যারাসমেন্ট করার মতো সাংবাদিকতা যাতে আমাদের ধারে পাশে না থাকে। আমরা জাতীয় একটি প্রিন্ট পত্রিকায় কাজ করছি, আমাদের একটি ডিএলপি নাম্বার আছে। আমাদের মাননীয় সম্পাদক মহোদয় ঢাকা থেকে পুরো চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পালনের জন্য একজনকে নিযুক্ত করেছেন। তার রেসপন্সিবিলিটিতে আমরা এই চট্টগ্রাম বিভাগের মধ্যে কাজ করে যাচ্ছি। আমি আমার সকল চট্টগ্রাম বিভাগের সকল সাংবাদিকদেরকে অনুরোধ করব, আজকের প্রশিক্ষণ এটা শুধু আজকের নয়,